প্রবাস জীবনটাই এরকম, আসার সময় সবাই অনেক খুশি থাকে আর যাওয়ার সময় সবারই কম বেশি মন খারাপ থাকে। আসসালামু আলাইকুম, আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। আজকে ভিডিও কিন্তু দুপুর থেকে রাত পর্যন্ত শেয়ার করেছি। ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে, যেহেতু আপনাদের ভাইয়া চলে যাবে, তো কিছু রান্নাবান্না করব। তো খাওয়া দাওয়া থেকে শুরু করে, যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়। ঘরে যা যা মানে যেদিন ভিডিও করা হয় ওই দিন কী করি সেটা শেয়ার করি। তো সেই নিয়ে কিন্তু ভিডিওটা সাজানো। আমি জানি না এখনও আপনি আমার সাথে আছেন কিনা, যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এরকম লাইফস্টাইল ব্লগ যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর অলরেডি যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, একটা কথা, 3 মিনিট দেখার পর কমেন্ট করবেন, আর তা না হলে না আমি অনেক কমেন্টই খুঁজে পাই না, আপনাদের রিপ্লাইটা ঠিকঠাক মতো দিতে পারি না। আর এদিকে আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন, মন্তব্য করেন, সেটা কিন্তু পড়তে আমার অনেক ভালো লাগে। আর সকালে নাস্তা ছিল গত ভিডিও যেসব আপুরা দেখেছেন সেসব আপুরা তো অবশ্যই জানেন যে কি রান্না করেছিলাম। আর আপনাদের ভাইয়া বাজার থেকে আসছে, 3বার বাজারে গিয়েছে, ফ্রেন্ডের কাছে একবার গিয়েছে। যাওয়ার পর সকালের নাস্তা সব ঠান্ডা হয়ে পানি হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে সব কিছু। তো গত ভিডিওর মধ্যে যেহেতু সব কিছু দেখিয়েছি, অল্প একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে সকালে কি নাস্তা ছিল। তো আপনাদের ভাইয়া ওই যে আমার বোনেরা আসছে না, যে ওদের জন্য আর কি, যে ভাবছে ঘরে মুরগি নাই, তার জন্য মুরগি নিয়ে আসছে। বলেছিলাম যে সবজি আনার জন্য, গিয়ে আবার শাক নিয়ে আসছে। আর মুরগিগুলো আমি কেটে কুটে নিয়েছিলাম। আর ঘরে তো প্রচুর কাজ থাকে, বোঝে নেই, আর তার মাঝে যে মেহমান আসছে তার জন্য। আর এদিকে আমি মুরগিগুলা কেটে কুটে একটু ধুয়ে নিচ্ছি। আর টেবিলটা এখনও আমি গোছাই নাই, কারণ খাওয়া দাওয়া শেষ হলে তারপর গোছাবো। আর এমনিতেই অনেক লেট হয়ে গেছে, সকালে খাবারটা যে লেট হয়ে যায় না, তো দুপুরের খাবারটাও কিন্তু আমার রান্না করে গুছিয়ে আনতে অনেক লেট হয়ে যায়। তো তার জন্য আমি আর এখন বসে থাকি না, তো টেবিলে খাবারটা দিয়ে এসে আমি আমার মতো করে কাজ করে নিই, ঘরগুলা গুছিয়ে ফেলি, তারপর রান্না কি করব ওইগুলা আস্তে আস্তে করে প্রিপারেশনটা নিই। তো ঘরে যে মুরগি ছিল ওইটা তো ভেজালাম, তো তার সাথে আরও কিছুটা মিলিয়ে রান্না করব। আর এদিকে দেখেন আমার বোন মনের সুখে শাক বাছতেছে। তো তেলাকুচি শাক হয়তো অনেকেই চেনেন। তো সকালে খাওয়া দাওয়া কিন্তু হয় নাই, বসে আছে যে এই পিঠাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। তো তারপর যে ওরা খেলো আর কি। তো আম্মা আর আম্মার ছেলে বাচ্চারা খাওয়া দাওয়া শেষ। তারপর আমি, লিজা আর আমার ওই যে বোনটা বাবুনি আর কি, 3জন বসছি। তো বসে তারপর খাচ্ছি। একটা গত ভিডিওর মধ্যে একজন আপু লিখছে, আপু তুমি কি সবসময় এরকম হালকা নাস্তা করো? জি আপু, সবসময় এরকম হালকা নাস্তাই করি। এই যে কলা দিয়ে ব্রেড দিয়ে খাচ্ছি, আমি কিন্তু পিঠাও খাই নাই, ওই যে ব্রেডও খাই নাই, ডিম দিয়ে যে ভাজা হয়েছে না ওটাও খাই নাই, শুধু কলা আর ব্রেড খেয়েছি। এখন এই যে আমার প্রাণপ্রিয় ভালোবাসার চা খাবো, তার জন্য চায়ের লিগারটা আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে এখন এই যে আমি এখন চা খাবো। তো এই চাটার জন্যই আমার যে মনটা পড়ে থাকে যে আমি কখন আমি চা খাবো। আর এই চাটা খেলেই মনে করেন যে আমার অনেক আপুরে বলেন যে আপু তুমি এত কাজ কিভাবে করো, ঘরেও করো বাইরেও করো। তো সকালের এই যে 1 কাপ যে ঘন ঘন করে দুধ চা, তা না হলে 1 কাপ কফি হলেই আমার সারা দিনের এনার্জি চলে আসে, কাজের এনার্জি আর কি। আর যেদিন চাটা না খাই ওই দিন মনে করেন যে মনটা একদম খারাপ হয়ে থাকে, যে আমি কি যেন খাই নাই।
তো তার জন্য যে সব হেলদি খাবারের মাঝে একটা আনহেলদি খাবার আমার সাথে জড়িয়ে রেখে দিয়েছি আর কি। অন্যান্য খাবারগুলো একটু কম খাই, যেমন ধরুন মিষ্টি, তারপর এই যে ঠান্ডা জাতীয় খাবার মানে স্প্রাইট, এগুলো আর কি। এগুলা খাওয়ার বেশি একটা নেশা নাই, মানে সামনে যদি থাকে অল্প একটু খাই, তা না হলে বেশি একটা যে খেতেই হবে ওরকম না। এই চা আর কফিটার দিকে আমার প্রচুর নেশা, আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য কিন্তু অনেক খারাপ, কিন্তু খাই ওই যে ভালো লাগা থেকে। আর এত কাজ করে একটুখানি ভালো লাগার যে খাবারটা তো পাশে রাখতেই হবে। আর এই যে আমি খাওয়া দাওয়া শেষ হয়েছে, এখন আমি টেবিলটা গুছিয়ে নিব। এই যে এখন যে বসে আছে ও হচ্ছে আমার 3 নাম্বার বোন, আর এর আগে যে শাক বেঁচেছিল ও হচ্ছে 2 নাম্বার আর কি। তো এইখানে এই যে ছোট্ট বাবাটা এখনও লেখাপড়া নিয়ে ব্যস্ত আছে, তো ওর মা লেখাপড়া করাচ্ছিল। আর এদিকে আমি আমার কাজগুলো করে নিয়েছি, কারণ দুপুরে খাবার দাবার তো রান্না করতে হবে, তো সেই বুঝে আর কি। ওদিকে আবার ছড়া বসিয়ে দিয়েছি, যে কিছুটা রান্নার জিনিস এগিয়ে নিয়েছি। তো ওদিকে ছড়া সিদ্ধ বসিয়ে দিছি, আর আমার বোনকে বললাম যে শাকগুলা বেছে দেওয়ার জন্য, যেহেতু শাক পাতা অনেক ভালোভাবে দেখে দেখে বাছতে হবে, কারণ অনেক পোকামাকড় থাকে আর শাক খেতে ইচ্ছে করবে না। তো শাকটাও কিন্তু অনেক মজা হয়েছিল, সবাই খুব ভালো মতোই খেয়েছিল। আর এই শাকগুলা কিন্তু অনেক উপকার শরীরের জন্য। আর এদিকে ওই যে আপনাদের ভাইয়া আটা নিয়ে আসছে, অনেকগুলাই আটা নিয়ে আসছে, তো এই যে বালতির মধ্যে রেখে দিয়েছি, পরে আস্তে আস্তে মানে পরে আর কি বক্সের মধ্যে নিব। আর উনি তো ওনার লেখাপড়া নিয়ে ব্যস্ত আছে। আর মাছ মুরগি এগুলো তো খুলে নিয়েছি, বরফটা ছেড়ে যাক এই ফাঁকে আমি সব কিছু একটু গুছিয়ে টুছিয়ে নিয়েছিলাম। আর যেহেতু আপনাদের ভাইয়ার জন্য রান্না করতে হবে, তো গত দিনই রান্না করতাম, কিন্তু যে পারি নাই আর কি, তো ভাবছি আজকে রান্না করে ফেলবো আর কি। তো এখানে দুপুরবেলা সব রান্নাবান্না শেষ হোক, তারপর ভিজিয়ে রাখবো আর কি। তো রাতের বেলা রান্নাটা করে নিব। আর সারাদিন এই কাজগুলো করে মানে আমার আর ভাল লাগছিল না রান্না করতে, তারপরও কিছু করার নেই, রান্না করছি। মানে কি কি করলাম সেটা দেখাবো। তো আপনাদের ভাই আবার নিতে চাই না, বলতেছে না লাগবে না, ওখানে সব পাওয়া যায়। তো অনেক আপুরাই জিজ্ঞেস করছিলেন যে ভাইয়া কবে যাবে কবে যাবে, তো এই যে দিন ঘনিয়ে আসছে, চলে যাবে। তো যাওয়ার আগে সব সময় জিজ্ঞেস করি যে কি রান্না করে দিব আর কি। তো সেটা বলল যে আচ্ছা একটু শুটকি দিলেই হবে। তো শুটকি আর পাশাপাশি একটু মাংস দিব। তো এখানে যা যা ছিল সব কিছু নিয়ে আসলাম। আচ্ছা, একজন আপু আমাকে লিখছে যে AM লাইফস্টাইল ব্লগার, তো আপু লিখছে আপুরা মানে আন্টি আর কি অসুস্থ, আপুর আম্মা অসুস্থ, সবাই আপুর আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আপুর আম্মুকে ভালো করে দেন। আপনারা সবাই আপুর আম্মুর জন্য আম্মার জন্য আর কি দোয়া করবেন। আন্টির জন্য মন থেকে অনেক দোয়া আপু, আল্লাহ যেন আন্টিকে অনেক তাড়াতাড়ি ভালো করে দেন। মা বাবা তো মা বাবাই, দেখবেন মা বাবার মতো তো আর কেউ হয় না। তারপর আরও একজন আপু লিখছে, MD রেতুয়ান আপু লিখছে, আপু অসংখ্য ধন্যবাদ নারিকেল কোরানোটা দেখিয়ে দেওয়ার জন্য। তো ধন্যবাদ আপু, ভালো থাইকো, আমাদের জন্য দোয়া রাখো। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি ধোয়াধুয়িটা করে নিয়েছিলাম। আচ্ছা, আকলিমা আপু লিখছে, আপু চিতই পিঠার সাজটা কিভাবে তৈরি করো বা রেডি করো সেটা দেখিও, আমারটা ভেঙে যায়। তো আপু ওই যে মাটির যে তাওয়াটা আছে না সেটার কথা বলছেন। আমার প্রথম যে 2টা তাওয়া ছিল, এই তাওয়াগুলা মনে হয় 6-7 বছর ধরে ব্যবহার করতেছি। এর মাঝে পিঠা বানাতে বানাতে যে একটা ভেঙে গেছে, আরেকটাও ভেঙে যাবে এই অবস্থা। আপু নতুন যখন কিনে আনবো তখন আবার আপনার সাথে আর কি মানে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আমার ব্লগগুলো আপনারা দেখতে পারবেন।
তো এখানে এই যে আমি ভাতটা বসিয়ে দিলাম, ওই যে পেঁয়াজ টেয়াজ এগুলো কাটতে কাটতে ভাতটা হয়ে যাক, যেহেতু বড় পাতিল ভাত হতেও একটু সময় লাগবে। আর কিছুদিন ধরে গ্যাসটা এত কমে যাচ্ছে, এক চুলা দিয়ে রান্না এগোয় না, 2টার পর গিয়ে ফুল গ্যাস আসে আর কি। তো তার জন্য আরও বেশি আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে, এক চুলা দিয়ে রান্না, 2টার পরে আবার 2 চুলা দিয়ে রান্না করা যায়, তার জন্যই ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি মুরগির মাংসটা যে বসিয়ে দিব, তো আমি সব মশলা দিয়ে ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। তো যেসব আপুরা আমার কাছে সুন্দর সুন্দর কমেন্ট করেন, যে আমার ভিডিও দেখে মন্তব্য করেন, সব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনাদের মূল্যবান মতামতের কারণে কিন্তু আমি অনেক কিছু শিখতে পারি, আর ভালো লাগে যে আপুরা আমার ভিডিওগুলো দেখে আবার সুন্দর করে কমেন্ট করেন। একজন আপু আমাকে লিখছে, ওদিকে তো রান্নাটা বসিয়ে দিয়েছি, এদিকে চাদরটা শুকিয়ে গেছে, আপনাদের ভাইয়ের লুঙ্গিটা শুকিয়ে গেছে, তো এগুলো আবার আমি একটু ভাঁজ করে গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি। আসলে একজন গৃহিণী দেখবেন সারা দিন কাজ করে, সারাটা দিনই কাজ করে, তারপরও দেখবেন কাজ শেষ হয় না, কোনো না কোনো দিক দিয়ে দেখবেন কাজ বের হয়ে আসতেছে। যতক্ষণ আপনি নিজ থেকে কাজটা বন্ধ না করবেন, আচ্ছা থাক আজকে আর কিছু করব না, পরে করব, এখন একটু রেস্ট নেই, এই কথাটা যতক্ষণ মাথায় না আসবে ততক্ষণ দেখবেন ঘরের মধ্যে এদিক দিয়ে কাজ, ওই দিক দিয়ে কাজ, আর বিশেষ করে ছোট বাচ্চাদের ঘরে তো আরও বেশি কাজ। আর এদিকে আপনাদের ভাইয়া পেয়ারা নিয়ে আসছিল, ওরা আবার কাসুন্দি দিয়ে পেয়ারাগুলা মাখাচ্ছে, তো লিজাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে, লিজা করতেছে আর কি। আর ওদিকে আরও একজন আপু আমাকে লিখছে, আচ্ছা এখানে ছড়া দিয়ে যে তেঁতুল দিয়ে আমি টক রান্না করতেছি, তো এই টকটা কিন্তু সবার অনেক বেশি পছন্দ, আমারও অনেক বেশি পছন্দ। আপনাদের ভাইয়ার তো একদম মানে ছড়া অনেক বেশি পছন্দ টক রান্নাটা। আচ্ছা, শাহানুর রহমান এরকম একটা আইডি থেকে আপু লিখছেন, আপু ভালোর জন্যই লিখছেন, তো আপু লিখছেন, আপু আপনি পারলে আপনার বাসাটা রং করে নেন। অবশ্যই আপু, ইনশাল্লাহ দোয়া করবেন আপু, অবশ্যই রং করব। তো সব কিছুতে ইনশাল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়, তো ইনশাল্লাহ আপু করব, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনি তো আমার ভালোর জন্যই বলছেন, আর আমিও বুঝি যে আপু যে বাসাটা রং করলে ভালো হবে, যেহেতু আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করি, দেখারও তো একটু সৌন্দর্য আছে। আমি কিন্তু আপু এই যে আমার দিক দিয়ে আর কি সবচেয়ে বেস্টটাই দেওয়ার চেষ্টা করি আপনাদের সাথে, সাধারণ বলেন আর অসাধারণ বলেন, মধ্যবিত্ত বলেন আর যাই বলেন, আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সুন্দর করে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসার জন্য, মানে আমার দিক দিয়ে যতটুকু সম্ভব আর কি। তো এখানে দেখেন আমি সব কিছু রান্নাবান্না করে নিয়ে আসছি, কাচকি মাছ, বড় মাছ, মুরগি, ছড়ার টক, আর এখানে শসা, লেবু, ভাত, এই ছিল আজকের খাবার দাবারের মধ্যে। তো প্রথমেই আম্মা আপনাদের ভাইয়া আন্নি বসছে, তারপর আর কি যে কি বলে আমার বোনেরা আর আমি বসছিলাম, তো ওরা আমার জন্য অপেক্ষা করছিল, কারণ আমি রান্নাঘরটা গোছাচ্ছিলাম, ওরা আমাকে ছাড়া বসছিল না। আর এদিকে আপনাদের ভাইয়ার জন্য যে গরুর মাংসটা ভিজিয়ে নিয়েছি, রাতের বেলা যে রান্না করব, তো এখন ভিজিয়ে রাখলে ভালো হবে আর কি, তা মানে বরফটা ছেড়ে যাবে, আর ওদিকে আমি আমার কাজগুলো করে নিই। তো অনেক আপুরাই আমাকে বলেন, আপু আপনি এই জিনিসটা করলে ভালো হবে, ওই জিনিসটা করলে ভালো হবে। আপু দেখেন, সবাই দেখবেন যে সময় সুযোগ বুঝে সব কিছু করে নেয়, তো ইনশাল্লাহ আমাদেরও হবে, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। তারপরও সাহস করে এত সাধারণ সিম্পল একটা বাসা থেকে আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করি, আর এগুলাও কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেন, এটাই আমার অনেক বড় পাওয়া আর কি। তো দোয়া করবেন, আপনারা যেমন আমাকে ভালোবাসেন, আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আর এদিকে একটা মাত্র কফির প্যাকেট ছিল, তো আমার বোনেরা রেডি হয়ে গেছে, ওরা চলে যাবে, তো একটা কফি করে দিয়েছি, ওরা 2 জন মিলে খাবে। আর আমার 4 নাম্বার, মানে আমরা তো 4 বোন,
ছোট বোনটা আসে নাই, ও আসলে ভালো হইতো। লিজা আর বাবুনি আসছে, রিমু আসে নাই, রিমুকে অনেকেই চেনেন। আর এদিকে যে আমার 2 নম্বর বোনের আর কি, যে ছেলেকে যে ফিডার খাওয়ায় ওটা আবার সিদ্ধ করতে হবে। তো অনেক দিন আগে একজন আপু আমাকে কমেন্ট করেছিল, আপু ফিডার যে আপনি সিদ্ধ করছেন তো এটা কিসের জন্য? আপু যেহেতু বাচ্চাদেরকে ফিডারটা খাওয়ানো হয়, অনেক সময় ডাকনাটা লাগানো থাকে, অনেক সময় লাগানো থাকে না, তার জন্য মশা মাছি বসে। তো এই জন্যই আপু যে যেন কোনো রকম না আসে আর কি, ময়লা যেন এটার মধ্যে না থাকে। অনেক সময় মাছি মশা দেখবেন করে দেয়, ডিম দিয়ে দেয়, কত জায়গা থেকে বসে তারপর আইসা আবার এটার মধ্যে বসে। তো তার জন্য আপু সিদ্ধ করে নেয় যেন বাচ্চার পেট খারাপ না করে আর কি। তো এই জন্যই করা, আর এই জন্যই আমি সুন্দর করে ভিডিওটা করেছি। যদি আপু দেখে থাকেন তাহলে তো দেখবেনই। তারপর আমার বোনেরা চলে গেছে, আর এদিকে আপনাদের ভাইয়াকে যেহেতু শুটকি ভাজি করে দিব, তার জন্য আপনাদের ভাইয়ার সাথে একটু বাহিরে আসছি। তো বাহিরে আসছিলাম অন্য একটা যে শুটকির জন্যই আসছি। তো প্রথমে এখানে শুটকির জন্য আসলাম, তো আপনাদের ভাইয়া বলতেছে না থাক, কালকে এনে দেব। তো আজকে গরুর মাংস রান্না করব, কালকে আবার শুটকি ভাজি করব। আমি ভাবছিলাম যেহেতু সবগুলা কাজ গুছিয়ে রেডি করেছি, রাতে কোনো কাজ রাখি নাই, এখনই আমি আজকে এই রান্নাটা করে রেখে দিব। তো বলতে যে সারাদিন তো অনেক কাজ করছো, থাক কালকেই করো, আজকে করার দরকার নাই। তো আমি বললাম না ঠিক আছে, সব কিছু আমি রেডি করে রাখছি, যে আমি আজকেই করে ফেলবো। তো তারপর শুটকি নিলাম, দেখতেই পেয়েছেন লইটা শুটকি বলছে নিবে। তো লইটা শুটকিগুলো নিলাম, নেওয়ার পর আমরা আসছি এখানে যে কুকারিসের দোকানে। ওই যে গ্লাস স্ট্যান্ড নিয়েছিলাম না, কুকারিসের দোকানে আসছি। তো এখান থেকে মগ নিব, যে এহসানে মাদ্রাসায় আছে না পানি খাওয়ার জন্য, আপনাদের ভাইয়া বলছিল মগ দিবে। তো আরএফএলে যে একটু ভালো টাইপের যে মগগুলা, ওই মগগুলা দেওয়া হবে আর কি। তো প্রথমে আপনাদের ভাইয়া বলছিল কি কাচের দেওয়ার জন্য এবং গ্লাস দেওয়ার জন্য। আমি বললাম কি যেহেতু মাদ্রাসা ছোট বড় সব বাচ্চারা আছে, তো ভেঙে ফেলবে, 2 দিনও হবে না, ভেঙে যাবে, আর আরও বিপদ যে হাত পা কেটে ফেলবে, কারণ অনেক ছোট বাচ্চাও আছে তার জন্য। তো আমি বললাম আরএফএলের মধ্যে ভালোর মধ্যে মগ দিয়ে দাও, তাহলে বাচ্চাদের ধরতেও সুবিধা হবে, পানি খেতেও সুবিধা হবে। তো তারপর মগগুলা কিনে মাদ্রাসায় যে দিয়ে আসার জন্য আপনাদের ভাইয়া রিক্সা থেকে নেমে গেছে, আমাদের বাসার পাশেই তো। আর নেমে গেছে না, সরি, আমাকে গেটে নামিয়ে দিয়ে তারপর আপনাদের ভাইয়া গিয়েছে এহসানকেও নিয়ে আসবে, আর মগগুলাও দিয়ে আসবে। তারপর আমি বাসায় চলে আসছি, এসে তারপর এই যে প্রথমে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি, তারপরে যে মাংসগুলো আমি ধুয়ে নিয়েছি। তো এত পরিমাণে গরম লাগছিল কি বলবো আপনাদেরকে। তো এদিকে প্রথমেই গরু মাংসটা বসিয়ে দিচ্ছি। তো প্রথমেই কিন্তু আমার শরীর আর দিচ্ছিল না, আমি প্যাকেট করে মাংসগুলা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। রেখে তারপর আসছি যে শুয়ে যাব, এত ক্লান্ত আর এত খারাপ লাগতেছে। তারপর দেখি কি আপনাদের ভাইয়া ছেলে মেয়েদেরকে নিয়ে পিঁপড়ার একটা ছবি নিয়ে বসছে, মুভি নিয়ে বসছে দেখবে। তো তারপর ডিপ ফ্রিজ থেকে আবার খুললাম যে ওনারা এগুলা দেখতে দেখতে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আবার ভিতরে একটা বয়া আছে, 12টা বাজলে আবার গ্যাস যদি চলে যায়, প্রায় সময় এরকম হয়, চলেই যায়, বেশিরভাগই চলে যায়। তো তার জন্য আর কি, তো আমি তারপরও খুললাম যে গরু মাংস 12টার মধ্যে হয়ে যাবে। আমি যখন মাংসটা বসাই তখন 10টা বাজে। তো মাংসটা বসিয়ে দিয়ে তারপর শুটকিগুলোর প্রিপারেশন নেব। তো তারপর আবার তো ডিপ ফ্রিজ থেকে খুললাম, খোলার পর আবার এই তো দেখতেই পেলেন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে দেওয়ার পর গরুর মাংসগুলো দিয়ে দিলাম। এখানে প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে তারপর তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ দিলাম। দেওয়ার পর আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া দিলাম, গরম মশলার গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা কষালাম অল্প একটু পানি দিয়ে। কষিয়ে গরুর মাংসটা দিয়ে আবারও নাড়াচাড়া করে
ঢেকে দিয়েছি। আর এদিকে লইট্টা শুটকিগুলা কেটে নিয়েছি যে, তো সেটা নিজেদের সাইজ মতো আর কি, একটু ছোটও করা যায় বড়ও করা যায়। তো আমি এখানে গরম পানি দিয়ে ভিজিয়ে দিলাম, শুটকিগুলাকে পরিষ্কার করতে হবে। আর এদিকে দেখেন মাংসটা হয়ে গেছে, অনেকটাই পানি বের হয়েছে। তো এখন আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর মাংসটা দিয়ে খুবই সুন্দর গ্রান আসছিল। আর মাংসের মধ্যে কিন্তু অনেক হাড্ডি ছিল, সুন্দর সুন্দর হাড় ছিল। তো এটা কিন্তু কোরবানির মাংস ছিল। আর এদিকে আমি পাশের চুলাতে মাংসটা নিয়ে গেলাম। আর এদিকে আমি শুটকিটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি তেল দিলাম, তারপর পেঁয়াজ দিলাম, তারপর রসুন কুচি দিলাম। দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তারপর এখানে লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিলে পেঁয়াজ রসুনটা নরম হয়ে যাবে। আর তারপর ডেকে দিলাম। আর বাকি কিছু পেঁয়াজ ছিল, ওগুলো আবার বক্সে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। নর্মালও রাখা যায়, যা যার ইচ্ছে মতো আর কি, ডিপে রাখলেও কিন্তু ভালো থাকে। তারপর এখানে আমি দিলাম রসুন বাটা, যেহেতু আস্ত রসুন দিলাম তো রসুন বাটাটা একটু কমিয়ে দিলাম রসুন বাটা। তারপর দিব হলুদের গুঁড়া, এটা যার যার মানে পছন্দ অনুযায়ী আর কি। আর ঝালটাও যার যার পছন্দ অনুযায়ী। তো দিলাম হচ্ছে মরিচের গুঁড়া, দিয়ে একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একটু কষিয়ে তারপর ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর অল্প করে একটু পানি দিব। তো মশলাটা যখন একটু কষে আসছে, তারপর এখানে শুটকিগুলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, শুটকিগুলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও মশলার সাথে একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আবারও ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার পর না, যখনই একটুখানি যে মশলাটা কষে আসবে, তারপর একটু পানি দিয়ে আবারও রান্না করে নিয়েছিলাম। যখনই এখানে শুটকিটার উপরে তেল বেশি আসবে, তখনই আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখানে দিব না, ধনিয়া পাতা দিব না। কারণ হচ্ছে কি, ধনিয়া পাতাটা আপনাদের ভাইয়া যখন খুলে খাবে তখন দিয়ে খাবে। আমি আর ধনিয়া পাতাটা দিই নাই, তাহলে একটু কালো কালো হয়ে যাবে। তো শুটকি ভাজি রেডি, গরুর মাংস রেডি। এখন আমি রেখে ঘুমিয়ে যাব। ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজ থেকে ঠান্ডা হয়ে গেলে বক্সে রাখবো আর কি। তো এখন আবার ঠান্ডার অপেক্ষা করতে করতে অনেক রাত্র হয়ে যাবে, তার জন্য। তো এখানে মাংস ঠান্ডা হয়ে গেছে। আমিও ঘুম থেকে আবার তাড়াহুড়া করে উঠলাম, ঘুমিয়ে পড়ছিলাম। ঘুম থেকে তাড়াহুড়া করে উঠে তারপর প্রথমেই আমি এইখানে যে মাংসগুলো টেবিলে নিয়ে আসছি। তো শুটকিটা রেখে দিয়েছি, একদম পুরোটাই শুটকি সুন্দরভাবে নিচে একদম চেপে চেপে দিয়ে দিলাম। আর এইদিকে গরুর মাংসটা এর আগে ভিডিওর মধ্যে কিন্তু দেখেছেন আপনারা, যারা দেখেছেন বক্সগুলা ধুচ্ছিলাম, বলছিলাম যে একটা কাজ করব, এই কাজই করব আর কি। তো মাংস রাখার জন্যই ধুচ্ছিলাম আর কি। তো এখানে আমি মাংসগুলা দিয়ে দিচ্ছি 2টা বক্স। 2 লিটারের যে রসমলাইয়ের বক্স আছে না, জাফরান মিষ্টি যে আনা হয়, তো ওই বক্সগুলা দিয়ে 2 বক্স হয়েছে। আর 1 কেজির বক্সগুলা দিয়ে, রসমলাইয়ের বক্স দিয়ে 1 বক্স শুটকি হয়েছে আর কি। এই ছিল আপনাদের ভাইয়ার জন্য রান্না বান্না। আরও বলছিলাম আর কিছু নিবে না। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আর আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন। তো যেহেতু খাবারগুলো রান্না করেছি, এটা কিন্তু 2-3 দিন আগে রান্না করে রাখা লাগে, যেন ভালোভাবে ফ্রোজেনটা যেন ভালোভাবে হয় আর কি। অনেক আপুরে আমাকে জিজ্ঞেস করেন, আপু বিদেশে কিভাবে খাবার দিব। তো 3-4 দিন আগে রান্না করে ফ্রিজে রেখে দিবেন, যেন ভালোভাবে বরফটা হতে পারে। তো তাহলে কিন্তু খাবারটা ভালো থাকবে। তো যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।